মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। ওয়াশিংটন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হয় চুক্তি না হয় চরম পরিণতি। আর এই হুমকির মধ্যেই পারস্য উপসাগর অভিমুখে ধেয়ে আসছে মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিশাল এক বহর। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন আটলান্টিক পাড়ি দিচ্ছে আরব সাগরের পথে। সেখানে আগে থেকেই অবস্থান করছে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। 2003 সালের ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। অন্তত 120টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যার মধ্যে আছে F-35 স্টিলথ ফাইটার এবং F-22 এর মতো অত্যাধুনিক সব মারণাস্ত্র। তবে এই রণপ্রস্তুতির মধ্যেই তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সংকট। ভারত মহাসাগরের কৌশলগত ব্রিটিশ ঘাঁটি ডিয়েগো গার্সিয়া ব্যবহার করতে চেয়েছিল পেন্টাগন, কিন্তু আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য ব্রিটিশ মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। ক্রুত ট্রাম্প পাল্টা হুমকি দিয়েছেন চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার। চুপ করে নেই ইরানও। ওমান সাগরে রাশিয়ার সাথে যৌথ নৌমহড়া শুরু করেছে তেহরান। বন্ধ করে দেওয়া হয়েছে কৌশলগত হরমুজ প্রণালীর একাংশ। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে নিজেদের পারমাণবিক ও সামরিক ক্ষেপণাস্ত্রগুলোকে মাটির আরও গভীরে নিয়ে যাচ্ছে ইরান। দেশটির হুঁশিয়ারি, এক চুল আগ্রাসন দেখালে তার জবাব হবে কঠোর। বিশ্লেষকরা বলছেন, গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের পুনরাবৃত্তি হতে পারে যে কোনো সময়। আগামী 28 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে যাচ্ছেন। এই সফর কি বড় কোনো অভিযানের সবুজ সংকেত, নাকি এটি কেবলই তেহরানের ওপর চাপ তৈরির কৌশল? উত্তর মিলবে খুব দ্রুতই।